नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর কিভাবে করব সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি চাল কুমড়োকে ভালো করে ধুয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এইভাবে মেখে নেব। আর এইভাবে মেখে রাখলে চাল কুমড়ো থেকে অনেকটাই জল বের হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমি একটা বাটি নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন আমি জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মিশিয়ে নিলে বাটা মশলার কিন্তু স্বাদ পাওয়া যায়। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে আর দুটো তেজপাতা। 1 সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইভাবে নাড়াচাড়া করে নিলে আদার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে যায়। মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিলাম, দিয়ে মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর লবণ মেখে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চাল কুমড়োতে যে লবণ দিয়েছিলাম অনেকটাই জল বের হয়েছে। আমি জলকে খুব ভালো করে নিংড়ে নিয়েছি, যা এখন রান্না করার সময় কিন্তু বেশি একটা জল বের হবে না। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা খুব ভালো করে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি লবণ দিয়ে আগে থেকে মেখে রেখেছিলাম। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। মাঝে আমি একবার নেড়েও দিয়েছিলাম। আগের থেকে ভেজে রাখা রুই মাছের মাথা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি। আগের থেকে হলুদ দিলে অনেক সময় কিন্তু চাল কুমড়ো সিদ্ধ হতে চায় না। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তোমাদের লাইকেই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো 5 মিনিটের জন্য আবারও ঢেকে দিয়েছিলাম। তো চাল কুমড়ো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট একদম রেডি হয়ে গেছে। দেখো তেলটা কিন্তু একদম ছেড়ে দিচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো পরিবেশনের জন্য রেডি করে নিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।